আল্লাহ তাআলা বলেন, আমার যে শেয়ারগুলো আছে, নিদর্শনগুলো আছে, আমি আল্লাহ যাকে সম্মানিত করেছি, যদি তোমার অন্তরে তার প্রতি সম্মান থাকে, বুঝে নিও তোমার অন্তরে তাকওয়া আছে। আপনার ঘরের মাঝেই কোরআন শরীফ পড়ে আছে, এমন টেবিলে কোরআন রাখছেন যেখানে অনেকগুলো বই আছে। তা আপনার বাচ্চা পোলাপান তারা বোঝে না কোরআনের সম্মান, না বুঝা কি করছে, ইংরেজি বইটই কোরআন শরীফের উপরে রাখিয়ে দিছে। টেবিলের মাঝে ইংরেজি বই, বাংলা বই, কত বইয়ে তো থাকে। তো গোছাইতে যাইয়া আপনার ক্লাস 3-তে পড়া, 2-এ পড়া বাচ্চা সেটা বইটই সাজাইতে যাইয়া সুন্দর করে সাজাইছে, তবে কোরআন শরীফটার উপরও 2-3টা বাংলা ইংরেজি বই রাখছে। এটা দেখার সাথে সাথে আপনার অন্তরে এই অনুভূতি আসলো কিনা যে ইন্না লিল্লাহ, কোরআন শরীফের উপরে অন্য বই? যদি আপনার অন্তরে এই অনুভূতি তৈরি হয়, তাহলে বোঝা গেল আপনার অন্তরে তাকওয়া আছে, যে আপনি আল্লাহর শেয়ারকে সম্মান দিতে জানেন। قال النبي صلى الله عليه وسلم إذا أتيتم الغائط فلا تستقبلوا القبلة ولا تستدبروها। নবীজি আমাদেরকে শিখাচ্ছেন, যখন তোমরা টয়লেটে যাবে তখন তোমরা কাবার দিকে ফিরে বসো না, অথবা তার বিপরীতে তোমাদের পিছন দিকটাও কাবার দিকে ফিরিয়ে দিও না। সম্মান নষ্ট হয়, কাবার ইজ্জত নষ্ট হয়। তাহলে বোঝা গেল পৃথিবীর অন্য ঘরের তুলনায় কাবার সাথে একটু ভিন্নতা আছে। এ কাবা এবং মসজিদে নববী, মসজিদে হারাম, এ দুটার ফজিলত সম্পর্কে জানলে তার প্রতি শ্রদ্ধা আরো একটু বাড়বে। এই জন্য কোরআন এবং হাদিসে আল্লাহ এবং তার রাসূল এই মসজিদ নিয়ে আলাদা আলাদা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা মসজিদে হারামের আলোচনা কোরআনে 16টি জায়গায় সরাসরি নাম নিয়ে করেছেন। সুবহানাল্লাহ, আল মসজিদ আল হারাম 16 জায়গায় বলেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। এই যে মসজিদে হারাম, এইভাবে নাম বলে বলে আল্লাহ তাআলা আলাদা আলোচনা কেন করলেন? করে তিনি বুঝালেন যে আমার এই পবিত্র মসজিদ, এটা আমার শেয়ার, এটা আমার নিদর্শন। এরপর মসজিদে নববীর কথাও আল্লাহ তাআলা কোরআনে সরাসরি বলেন নাই। আল মসজিদ আন নববী এই জাতীয় শব্দ কোরআন মাজিদে ডিরেক্ট নাই, তবে ইঙ্গিতপূর্ণভাবে আছে লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া। আল্লাহ তাআলা মসজিদে নববীর কথা বলছেন যে এমন একটি মসজিদ যেটাকে তাকওয়ার উপরে তৈরি করা হয়েছে। এরপর আল্লাহ তাআলা মসজিদে নববীর কিছু ফজিলত তিনি সেখানে তুলে ধরেছেন, যেখানে তিনি এই কথা বলেছেন। এই দুইটি ঘরের প্রতি মুসলমানদের আলাদা আকর্ষণ আছে। যার আকর্ষণ আছে, এই দুই ঘরের প্রতি শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, বুঝে নিতে হবে তার অন্তরে ঈমানও আছে। আর যার অন্তরের আকর্ষণ নাই, কোটি কোটি টাকা আছে, কিন্তু মসজিদে হারাম দেখার কোনো আগ্রহ নাই। সুযোগ হলে বউ বাচ্চা নিয়ে ব্যাংকক চলে যায়, সিঙ্গাপুর চলে যায়। মুসলমানের সন্তান জিজ্ঞাসা করছেন যে হজ করছেন নি ভাই? দেখবেন যে কাছুমাছু করে বলে না, এখন হজটা করা হয় নাই। আবার আরেকজন ভিক্ষার টাকা জমাইয়া মক্কা শরীফ চলে যায়। আমি এমন ভিক্ষুক পেয়েছি যে ভিক্ষা করার সময় আমি জিজ্ঞেসি, কাকা কি খবর, এই ভিক্ষার টিকা কতদিন ধরে করেন? বলে করি অনেক দিন হুজুর, হজ করার নিয়তে ভিক্ষা করতেছি। এই আপনার উপরে তো হজ ফরজ না, ভিক্ষা করে হজ করবেন আপনি, কি দরকার? ওই তা তো ফরজ না, কিন্তু বড় শখ একটাবার কাবা শরীফ দেখা। এমন ভিক্ষুক আমি পেয়েছি। ঈমানের পরিচায়ক, এ কাবার প্রতি আকর্ষণ। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক হুদাল লিন-নাস হুদাল লিল আলামিন।
আল্লাহ বলে এই পৃথিবীতে প্রথম ঘর, যে ঘর হচ্ছে আমার কাবা, এটা মানুষের জন্যই বানানো হয়েছিল। বুদে আলিন্নাস, ফেরেশতাদের জন্য নয়, জিনদের জন্য নয়। যদিও আল্লাহ তাআলা ইবাদতের জন্য জিন বানাইছে, কিন্তু কাবা বানাইছে কাদের জন্য? ইন্না আউয়ালা বাইতিন বুদিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই ঘর আমি আল্লাহ তাআলা প্রথম বানাইছি মানুষের জন্য। এই ঘর তামাম দুনিয়ার মানুষকে হেদায়াতের পথ দেখাবে। এই ঘর বড় বরকতপূর্ণ। বরকত মানে বেড়ে যাওয়া। আমরা কিন্তু বিভিন্ন সময় মানুষকে দোয়া করি, আল্লাহ যেন আপনার জানামালে কি দেয়? বরকত দেয়। বারাকা, বারাকা মানে সমৃদ্ধি, প্রবৃদ্ধি, বেড়ে যাওয়া। রমাদান মাস আসলে একটা নফল ইবাদত করলে ফরজ হয়ে যায়, একটা ফরজ 70টা ফরজ হয়ে যায়। এটাকে বলা হয় বারাকা। এই মসজিদে নামাজ পড়লে 1 রাকাত, আর এই 1 রাকাত মসজিদে হারামে পড়লে ব্যবধান হবে 1,00,000 রাকাত। সুবহানাল্লাহ। মানে কি এক ঘর আল্লাহ বানাইছে, কি এক ঘর আল্লাহ বানাইছে। এজন্য যারা কাবার পাশে যায়, কাবার পাশে থাকে, চাকরি বাকরি করে, বাংলাদেশি বিভিন্ন ভাইয়েরা, তাদের সাথে কথা হলে আমি বলি, এটা আপনার সৌভাগ্য যে আপনি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ঘরে পড়ার সুযোগ পাচ্ছেন। কয় টাকা বেতন পেলেন, এর চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ এখানে পড়তে পারছেন। আমরা রমাদানের সময় 2.5 লাখ 3 লাখ টাকা খরচ করে মাত্র 10-12 দিন থাকি মক্কা মদিনা মিলাইয়া। কেন সেখানে যাই? এই 2.5 লাখ 3 লাখ টাকা খরচ করে রমাদানে নরমালি গেল 2 লাখের নিচে হয় না, খরচপাতি সব মিলাইয়া চলে যায়। এই 10 দিনে 5-10 50 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আসি। আর আপনি এখানে থাকতেছেন, কাজ করে বেতন পাচ্ছেন, শুধু 10 দিন না, 2 বছর 3 বছর 5 বছর। এটা বিশাল সৌভাগ্য। তবে এই অনুভূতিটা সকলের নাই। এই জন্য মক্কায় চাকরি করে ঠিক করে ফরজ নামাজ পড়ে না এমন মুসলমানের সন্তানও আছে। আল্লাহ তাআলা এই ঘরটিকে বানিয়েছেন মুবারক করে, বরকতপূর্ণ করে। এই ঘরে মানুষ যাবে, 1 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ 1,00,000 ওয়াক্তের সওয়াব দেবে। এই ঘরের সংস্পর্শ পাওয়ার কারণে সম্মান বেড়ে যাবে, হিদায়াতের পথ খুঁজে পাবে। এই জন্য মক্কা এবং মদিনা, এই 2টা শহর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। খায়রুল বুকা ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ভূমি। আল্লাহ তাআলা পৃথিবী যখন তৈরি করেন, তখন তিনি এই কাবা থেকে পৃথিবীটাকে বিস্তৃত করেন। ওয়াইদাল আরদু মুদ্দাত মাদ্দা ইয়ামুদ্দু। আমরা যখন কোন অক্ষর টান দিয়া পড়ি, তখন এটার আমরা আরবিতে কি বলি? মদ। মাদের অক্ষর 3টা, ওয়াও, আলিফ, ইয়া। এগুলো আপনাদেরকে কারি সাহেবরা পড়ায়। এই মাদ শব্দের অর্থ হলো টেনে পড়া। ওয়াইদাল আরদু মুদ্দাত, জমিনকে যখন টেনে ফেলা হয়েছে, টানা হয়েছে, লম্বা করা হয়েছে। পৃথিবী বানানোর আগে, জমিন বানানোর আগে পানি ছিল। পানি হচ্ছে আল্লাহর প্রথম মাখলুক। এবং ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন। আল্লাহ কোরআনে বলেন, আমি পানি থেকে বাকি জীবন্ত সকল মাখলুক বানাইছি। আল্লাহ বলে, আমি এই ঘর বানালাম মানুষ যেন ঘরমুখী হয়। কিছুদিন পর আদম আলাইহিস সালামের জন্ম। তারপর আল্লাহ তাআলা আদমকে সে ঘরের দিকে পাঠালেন। ইতিহাস এখানে লুপ্ত।
আদম কি তখন হজ করেছেন, এ ঘর তাওয়াফ করেছেন? এ বিষয়ে কোনো আলোচনা হাদিস কোরআনে আর নেই। কিন্তু আদম পৃথিবীর প্রথম মানুষ, কাবা পৃথিবীর প্রথম ঘর। এ ঘর আল্লাহ আদমের সন্তানদের জন্য, আদমের জন্যই বানালেন। তারপর সময় চলে গেল, নূহ আলাইহিস সালামের যুগে এসে এ ঘরকে তিনি আবার পুনর্নির্মাণ করলেন। নূহ আলাইহিস সালামের পরে দীর্ঘ সময় চলে গেল। আপনারা জেনে থাকবেন, আমরাও জানি, আজ থেকে 150 বছর 200 বছর আগে আমাদের বাংলাদেশে মানুষ যে ঘরে বসবাস করত, তখন কি আজকের মতো বিল্ডিং ছিল? বাংলাদেশের কিছু অঞ্চলে এখনো মাটির ঘর, এই অদ্যাবধি কিছু অঞ্চলে এখনো সুন্দর মাটির ঘর। উত্তরবঙ্গে গেলে আমি দেখি মাটির দোতলা ঘর আছে। আমাদের ভারতের পাশাপাশি ত্রিপুরা অঞ্চলে গেলে এখনো মাটির ঘর অ্যাভেলেবেল আছে। তো মাটির ঘর যখন তৈরি হয়, যখন ঝড় হয়, তুফান হয়, বৃষ্টি হয়, সে ঘর ওয়ালটা আবার স্বাভাবিকভাবে ইটের মতো শক্ত না হওয়াতে অল্পতে সেটা ধসে পড়ার সম্ভাবনাও থাকে। নূহ আলাইহিস সালাম দেখলেন কাবার সে ঘরটা ধসে গেছে, তিনি আবার বানালেন। এভাবে বানাইতে 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 এ পর্যন্ত কাবার বিনির্মাণ হলো 10 থেকে 11 বার। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন, আমি এ ঘরের মাঝে কিছু নিদর্শন রেখেছি। এটা যা আমার ঘর, তার কিছু প্রমাণ সেখানে পাবে। তার মাঝে একটার নাম হলো মাকাম ইব্রাহিম। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। এই মাকাম ইব্রাহিমের পাশে আল্লাহ তাআলা নামাজ পড়ার জন্য বলছে। এজন্য হাজী সাহেবরা, ওমরাকারীরা, তাওয়াফকারীরা তাওয়াফ করার পর সেখানে 2 রাকাত নামাজ পড়ে, এটা সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাম এই মাকাম ইব্রাহিম নামক পাথর, এই পাথরের উপর দাঁড়িয়ে তিনি কাবা শরীফের ওয়ালটা বানাইছিলেন। আর কিছুদিন ধরে কাজ করার কারণে উনার পায়ের দাগ সে পাথরের মাঝে পড়ে গেছে, একবারে মনে হয় খোদাই করে রাখা আছে। সেটা এখন কাচের গ্লাসের ভিতরে রেখে দেয়া আছে। এই মাকাম ইব্রাহিম এটা কাবার একবারে সাথেই ছিল আগে। পরবর্তীতে সৌদি কোন সরকার এটাকে এখন কাবা শরীফের মূল ওয়াল থেকে 10-15 গজ একটু সামনে নিয়ে গেছে, তাওয়াফকারীদের তাওয়াফ করার সুবিধার্থে। আমি কখন পড়েছি মনে নাই, পরবর্তী সৌদি এক প্রশাসক এসে এটাকে আবার সরাইতে চাইছিলেন, কিন্তু তিনি আর সরাতে পারেন নাই। ক্রেন দিয়ে সেটাকে সরানোর জন্য চেষ্টা করলেন, মানুষ টানাটানি করলো, ধাক্কাধাক্কি করলো, সরানো যায়নি। পরে ক্রেন লাগানোর পরে কাবার মূল ভবন নাকি নড়া শুরু করেছে, এই জন্য তারা আর সরাননি। হতে পারে এটা অস্বাভাবিক কিছু নয়। কেন হতে পারে? এই লেখাটা আমি পড়ার পরে তার কোনো দলিল আমি তালাশ করিনি যে আসলে এই কথা কি সত্য নাকি মিথ্যা। এই জন্যই তালাশ করিনি। আমার মন বলেছে লেখাটা সত্য হওয়ার সম্ভাবনা বেশি, কারণ যদি এই পাথরটাকে এইভাবে সরাইতে সরাইতে দূরে নিয়ে যাওয়া হয় আর এটাকে কেউ একসময় চুরি করে ধরে নিয়ে গেল, ডাকাতি করে নিয়ে গেল, তাহলে কোরআনে যে আছে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, তাহলে এই আয়াতের সত্যতার পাওয়া যাবে না। আল্লাহ বলছে কাবার মাঝে আমি মাকাম ইব্রাহিম রেখেছি, তো পরবর্তী প্রজন্ম প্রশ্ন করবে কই এটা, কই নাই তো। এই জন্য আল্লাহ তাআলা তার কোরআনকে হেফাজত করবেন। এই জন্য মাকাম ইব্রাহিমকে হয়তো আল্লাহ এই জন্য হেফাজত করছেন, এটা হওয়ার সম্ভাবনা বেশি। তবে এটা এখন আছে, যারা এবার হজ করছে মাকাম ইব্রাহিম তারা সচক্ষে দেখে এসেছে। আমাদের কাছে একজন হাজী সাহেব বসে আছে, উনি গত 5 দিন এসেছেন, সোমবার ইব্রাহিম দেখে এসেছেন। সেখানে আছে আল হাজরুল আসওয়াদ, সেখানে আছে জমজম, আয়াতুম বাইয়িনাত। এই ঘর যে আল্লাহর ঘর তার সবচেয়ে বড় আরেকটি প্রমাণ জমজম। সুবহানাল্লাহ।
মাঝে মাঝে শয়তান এসে আপনাকে আমাকে কনফিউজ করে, আল্লাহরে কোনোদিন দেখছো? তা আপনি তো জবাব দেন মনে মনে, না আল্লাহরে তো কোনোদিন দেখি নাই। আসলে কি আল্লাহ আছে? নাউজুবিল্লাহ পড়েন। তোমারে কে বানাইছে? আমারে আল্লাহ বানাইছে। তাহলে আল্লাহরে কে বানাইছে? এই জাতীয় পেশ লাগায় শয়তান এসে মানুষের অন্তরের মাঝে কি সৃষ্টি করে? এই জাতীয় তারা দুধ অবস্থা তৈরি করে, তার শক তৈরি করে। তখন আল্লাহর কিছু নিদর্শন মাথায় রাখবেন। আমার জীবনে ঘটে যাওয়া কিছু প্রমাণ আমি শয়তানের সম্মুখে পেশ করি। যখন শয়তান আমার কাছে এসে কখনো আমার অন্তরে এগুলো তুলে ধরে, তখন আমি শয়তানকে বলি, আমার নফসকে বলি, না আল্লাহ যে আছে তার প্রমাণ আমার জীবনে ঘটে যাওয়া ওই ঘটনা, ওই ঘটনা, ওই ঘটনা আমি নিজের সাক্ষী, আমার আল্লাহ ডাইরেক্ট এটা করেছে। তাহলে আল্লাহ না থাকলে কেমনে করেছে? আমার অন্তর তখন শয়তানকে দূরে সরাইয়া দেন, আল্লাহ আছে। তো ঠিক জমজমের দিকে তাকাইলে আপনি বুঝবেন যে ডেফিনেটলি আল্লাহ আছে এবং সে ঘরটা আল্লাহর ঘর। কারণ জমজম কূপ যে সৌদি আরবে, ওই সৌদি আরবে 500 ফিট নিচে গেল পানি এখনো পাওয়া যাবে না, জমজম থেকে 100 হাত দূরে যদি করে। আরে জমজম থেকে 100 হাত দূরে যদি ডিপ টিউবওয়েল বসানোর জন্য 500 ফিট 1000 ফিট নিচে যায়, পানি নেই। এই জন্য সৌদি সরকার পানি নিষ্কাশন পিউরিফাই করা, ওরা বাহারে হামার থেকে পানি আনে, লোহিত সাগর থেকে আনে, ওখান থেকে পানির নল পৃথিবী তাদের দেশের বিভিন্ন জায়গায় দেয়। আর সমুদ্রের পানি কি হয়? নোনা হয়। এটা তো কমন কথা। সমুদ্রের পানি, পৃথিবীর সব সমুদ্রের পানি কি নোনা? এটা কমন একটি কথা। আপনারাও বঙ্গোপসাগরে যান, ওই পানি কি নোনা? তো নোনা পানি তো খাওয়া যাবে না। এই জন্য এটাকে আবার পিউরিফাই করে খাওয়ার উপযোগী বানাইয়া সারা দেশে সাপ্লাই দিচ্ছে ওরা। ওদের কত টাকা খরচ হয়, কত পয়সা খরচ হচ্ছে। যদি ডিপ টিউবওয়েল বসাইয়া পানি পাওয়া যেত তাহলে এটা আরো সহজ ছিল না? তো সৌদি সরকার এটা কেন করে না? কারণ তাদের দেশে পানি মাটির নিচে পাওয়া সহজ না। কিন্তু সেই দেশে জমজম, সুবহানাল্লাহ, শত শত বছর ধরে সেখানকার পানি এত বেশি, যা লক্ষ্যে, যেমন এবারের হজেও তো কমপক্ষে 20 লাখের মতো হাজি হয়ে যাবে, 18 থেকে 20 লাখ না? হাজিদেরকে নিয়ন্ত্রণ খুব কম নিচ্ছে এখন, এবং অনেক টাকা দিয়ে হজ করা লাগে। আপনারা বাংলাদেশ থেকে যারা যান তারা বোঝেন না, আমাদের দেশে আগ থেকেও 3 লাখ 5 লাখ 6 লাখ টাকা দিয়ে মানুষ যেত। কিন্তু আরব দেশে যারা হজ করত, সৌদি আরবের লোকেরা, তাদের আজ থেকে 10-12 বছর আগে হজের সময় মাত্র তাদের 500-1000 টাকা লাগতো, 500 রিয়াল এনাফ। কিন্তু এখন আমরা হজ করতে গেলে আমাদের সরকারকে, ওই দেশের সরকারকে যে টাকা দেয়া লাগে, যদি সৌদি আরবের কোনো লোক হজ করে মক্কা থেকে মাত্র 5 মাইল দূরে, আরাফার মাদানে যেতে হলে তাকেও আমাদের মতো সমান অঙ্কের টাকা সৌদি গভর্নমেন্টকে দিতে হবে। আমাদের মতো 5 লাখ দিতে হবে না, আমাদের তো বিমান ভাড়া আছে, আর অন্য খরচ আছে, হোটেল খরচ আছে। কিন্তু সৌদি সরকারকে একটা ফি দিতে হয় বাংলাদেশের হাজিদের। ঠিক ওই পরিমাণ হাজি মক্কার মাত্র 5 মিনিটের দূর থেকে আসলে আরাফায় যেতে হলে ওর গলার মাঝে নুসুক কার্ড লাগবে, এটা কার্ড লাগবে, এটা হজের প্রমাণ আপনি যে হাজি, না পুলিশ ধরে নিয়ে যাবে। প্রশ্ন হলো কেন এটা করলো? উত্তর হলো সৌদি সরকার চায় যে সেখানে জনসমাগম যেন তুলনামূলক একটু কম হয়, বেশি হলে পরে হাজিদের কষ্ট হয়। এরপরও 20 লাখ, আমি যেটা বুঝাতে চাইছি, এরপরও কত লাখ? 20 লাখ। এই পরিমাণ যদি 50 লাখ হাজি হইতো, বলেন তো সেখানে জমজমের পানির কোনো অভাব হইতো? আচ্ছা, এত পানি আসে কোত্থেকে, যে দেশে 1000 ফিট নিচে পানি পাওয়া যায় না? আরে আমাদের বাংলাদেশ তো পানির দেশ, নদীমাতৃক দেশ। আমাদের দেশেও তো যখন শীতকাল আসে তখন পানি, পুকুরের পানি শুকাই যায় না? আরে গ্রামে গঞ্জে যে কুয়া আছে, কুয়ার তলায় মাটি দেখা যায়, লেয়ার নিচে নেমে যায়।
আচ্ছা, জমজমের পানির লেয়ার কখনো নিচে নেমে গেছে তাই পানি আপাতত উঠবে না, এরকম কোনো ঘোষণা সৌদি আরব থেকে শুনছেন? আমাদের ডিপ টিউবের পানি কমে যায়, লেয়ার নিচে নেমে যায়। তো জমজমের লেয়ার নিচে নামে না কেন? এবং পৃথিবীর একমাত্র বিশুদ্ধ পানি যেটার মাঝে কোনো আর্সেনিক নাই, মানে দেহের জন্য ক্ষতিকর কোনো উপাদান জমজমের পানির মাঝে আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। ফিহি আয়াতুম বাইয়িনাত। আরে আল্লাহর কোরআন কত সত্য, আল্লাহর কোরআন কত সত্য। আল্লাহ বলে, আমি এ কাবার মাঝে অনেকগুলো নিদর্শন রাখছি, তোমরা সেখানে যাইও, যাইও, এগুলো দেখিও। আজ থেকে 30-35 বছর আগে জমজম সরাসরি দেখা যেত। এক সময় আপনারা ওই যে সৌদি আরব থেকে হজ করে আসার সময় ক্যামেরা নিয়ে আইতো না, টিপ দিয়ে দিয়ে আমরা চাইতাম, তো সেই ক্যামেরার মাঝে দেখতেন যে জমজমের পানি হাত দিয়া লইয়া খাইতেছে, বোতল দিয়া লইয়া, আপনার লোটা দিয়া জমজম কূপ থেকে পানি লইয়া উজু করতেছে। হাজিদের হজের তাওয়াফের সুবিধার্থে এখন জমজম কূপটাকে ঢেকে দেয়া হয়েছে। এখন আমরা জমজম কূপের উপরে হেঁটে হেঁটে কাবা তাওয়াফ করি। ওই জমজম কূপ আল্লাহর নিদর্শন, আল্লাহ তাআলা যে আছে তার প্রমাণ। এই ঘরের একটা বিশাল বুজুর্গির অংশ। ওমান দাখালাহু কানা আমিন। এরপর আল্লাহ বলেন, এই ঘরটাকে আমি এমন নিরাপদ বানিয়েছি, এই ঘরের সীমানায় যে প্রবেশ করবে সে নিরাপত্তা পাবে। এটা নিরাপদ, বালাদুল আমিন। এই জন্য কাবার অঙ্গনে মসজিদে হারামের এলাকায় অস্ত্র নিয়ে প্রবেশ করা জায়েজ নাই। নবীজি বলছে, তোমাদের কারোর জন্য হারামের সীমানায় অস্ত্র নিয়ে প্রবেশ করার অনুমতি নাই। যদিও এখন কিছু ক্রিটিক্যাল মুহূর্তে এই মাসালার মাঝে কিছু সৌদি সরকার একটু তাসাহুলি করছে। আমি আজ থেকে আলহামদুলিল্লাহ 2005-এ প্রথম হজ করি, 21 বছর হয়ে গেল। আগে আমি দেখিনি কখনো মসজিদে হারামের সীমানায় কোনো পুলিশের কোমরে পিস্তল, কিন্তু আমি সম্ভবত গত বছর 1-2 পুলিশকে আমি পিস্তল সহ হাঁটতে দেখেছি। তখন ভেবেছি দুশ্মনের আশঙ্কায় তারা হয়তো এখানে কিছু শিথিলতা প্রদর্শন করছে। কাবা শরীফের সামনে এরকম খুতবা দেওয়ার জন্য আগে মিম্বার নেওয়া হতো, মিম্বার নিচে চাকা আছে, টাইনা নিয়ে যেত, দরজার সামনে মিম্বারটা রাখতো, তারপর খতিব খুতবা দিতেন। এখন কিন্তু এটা করে না, কারণ এই 1-2 বছর আগে মিম্বারে দাঁড়াইয়া খুতবা চলাকালে একজন এসে খতিবকে আক্রমণ করছিল। শিয়াদের মাঝে কিছু উগ্রপন্থী আছে, আবার ইসলাম বিরোধী যারা আছে, ইসরায়েলের গোয়েন্দা, আমেরিকার গোয়েন্দারা অনেকে মুসলিমদের নাম ইউজ করে, তাদের আইডি কার্ড ইউজ করে মুসলমান নামে পাসপোর্ট বানায়া হজে যায়, ওমরা যায়, অথচ লোকটা মুসলিম না। এই জাতীয় কিছু লোক আছে যারা বিভিন্ন দুষ্কর্ম চালানোর উদ্দেশ্যে সেখানে যায়। তো হতে পারে যে কাবার খতিব আক্রান্ত হচ্ছে, এই জাতীয় কঠিন মুহূর্তে তখন হয়তো অস্ত্রের ব্যবহার লাগতেও পারে। এই জন্য আমি পুলিশের কোমরে পিস্তল দেখেছি। দেখার পর আমার হাদিসটার কথা মনে পড়েছে যে রাসূল নিষেধ করেছিলেন, কিন্তু এখন পরিস্থিতির ভিন্নতায় হয়তো তাসাহুলি চলছে, কিছু শিথিলতা। কিন্তু নবীজি বলেছেন যে কাবার অঙ্গনে অস্ত্র নিয়ে হাঁটবে না। কাবার অঙ্গন এতটা নিরাপদ, যদি কারো মোবাইল পড়ে থাকে, লক্তা পড়ে থাকে, পকেটের মানিব্যাগ পড়ে থাকে, কারো টুপি পড়ে যায়, জামা পড়ে যায়, সেখান থেকে সেটা কুড়াইয়া তোলাও জায়েজ নাই। সেখানকার কোনো প্রাণী যেগুলো মানুষের জন্য ক্ষতিকর নয়, নবীজি বলছে সেটাকে তাড়ানো জায়েজ নাই। যারা হিজরা রোডে, শাহ ইব্রাহিম খলিল রোডে যারা হোটেলে থাকে, তারা দেখবেন যে রাস্তার মাঝে কত কবুতর। এটা জায়গা আছে, এটার নামে কবুতর চত্বর।
সেখানে কবুতরকে মানুষ বিভিন্ন রকমের খাবার দেয়, কেউ দৌড়ানি দেয় না। শুধু কবুতর নয়, নবীজি বলছেন যে আমার মসজিদে হারামের এলাকায়, এ আল্লাহর এই পবিত্র শহরে, এখানে কোনো প্রাণী, যে প্রাণী তোমার জন্য ক্ষতিকর নয় তাকে তাড়াবে না। এটা আল্লাহর ওই মাখলুকের জন্য নিরাপদ শহর। সুবহানাল্লাহ। কারণ এই কাবার পাশ থেকে তো মানুষকে ছোঁ মেরে নিয়ে যাওয়া হতো। এই কাবার পাশে তো এসে তারা দর্শন করত, খুন করত, কাবার ভিতরে পর্যন্ত জানা করত। এই পবিত্র শহর থেকে নবী মুহাম্মদকে তাড়িয়ে দিয়েছিল তারা। এবং আব্রাহা তো এই কাবাটা ভেঙে ফেলার জন্য হাতি নিয়েও এসেছিল। এই জন্য আল্লাহ তাআলা বলে, আমি আমার এই শহরটাকে নিরাপদ করলাম মানুষের জন্য, নিরাপদ করেছি অন্য মাখলুকের জন্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখানকার গাছের পাতা ছিঁড়বে না, এখানকার গাছপালা কেটে ফেলবে না। কারো মাল পড়ে গেলে মাল নিয়ে যাওয়া দূরের কথা, মালটা ধরবেও না। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, যারা মুশরিক তারাও পবিত্র। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। মক্কা বিজয়ের পর থেকে আল্লাহ বলছে, কিয়ামত পর্যন্ত মুসলমানদের হাতে ক্ষমতা যতদিন থাকবে ততদিন এই কোন কাফের হারামের সীমানায় আর প্রবেশ করবে না। কেউ কেউ বলতে পারে যে কাবা শরীফের এখানে কাফেররা যদি আসতো তাহলে তো কাফেররা কাবা শরীফ দেখে দেখে হয়তো হেদায়েত পেয়ে যেত, তো ওদেরকে আসার সুযোগ দিলে খারাপ ছিল কি? তার উত্তর হচ্ছে, এটা কাফেরদের প্রাপ্য। এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন মক্কা বিজয়ের পর। কেন নাজিল করলেন? কারণ এই কাবা থেকে তারা নবীজিকে 3 বছর জেলে রেখে তারপর বের হওয়ার পর তাড়িয়ে দিয়েছিল। এবং তারা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার 6ষ্ঠ হিজরিতে ওমরা করার জন্য আসবেন, তারা বাধা দিয়েছিল হুদায়বিয়াতে, না কাবার অঙ্গনে তোমাকে ঢুকতে দেয়া হবে না। পরে সন্ধি হলো, সন্ধির মাঝে আবার লিখলো, পরের বার আসতে পারবা, তবে 3 দিনের বেশি থাকতে পারবা না। তো নবীজি পরের বার আসলেন 7ম হিজরিতে, উমরাতুল কাজা করার জন্য এসেছেন। আসার পর নবীজি যখন 3 দিন অবস্থান করলেন, তখন কাফেরদের পক্ষ থেকে, আবু সুফিয়ানের পক্ষ থেকে একজন গিয়ে বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, 3 দিন কিন্তু আজকে শেষ, বেরিয়ে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তুমি আমার কানে এসে আমার কাছে খবর পৌঁছানোর কোনোই প্রয়োজন নাই, কারণ সন্ধির শর্তের প্রতি আমার শ্রদ্ধা আছে। 3 দিন এখনো যায় নাই। বলে, না না, তোমার স্মরণ করাই দেওয়ার জন্য আসছি আর কি। বলে, আমারও স্মরণ করানো লাগবে না, এটা আমার জানা আছে। পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন অতিবাহিত হওয়ার আগেই মক্কা থেকে বের হয়ে চলে গেলেন। আপনারা জিজ্ঞাসা করি, বলুন তো নবীজির জন্মস্থানটা কোথায়? তা আপনার জন্মভূমি থেকে আপনাকে কেউ তাড়ানোর অধিকার আছে? জন্মগ্রহণ করা এটা আল্লাহর স্পেশাল নেয়ামত। এই জন্য পৃথিবীতে যখন কেউ কোথাও জন্মগ্রহণ করে, তখন তার জন্মভূমি থেকে নাগরিকত্ব বাতিল করার মতো জুলুম পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। প্রফেসর গোলাম আজম, উনি স্বাধীনতার সময় বাংলাদেশের পক্ষে ছিলেন না, এমন একটি কথা আমরা শুনেছি। হতেই পারে, ছিলেন না, হতেই পারে, যুক্তি তো আর অভাব নাই। কারণ বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হইয়া ইন্ডিয়ার অধীনে চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো পাকিস্তানের অধীনে আছি, এটাও ভালো জিনিস না। পাকিস্তান তারপরেও মুসলমান, কিন্তু যদি পাকিস্তান থেকে স্বাধীন হইয়া ইন্ডিয়ার অধীনে যাই, তাহলে ভালো হবে না খারাপ হবে? সেজন্য আপাতত আমি স্বাধীনতার পক্ষে না। এই যুক্তি যদি কেউ দেয়, এই যুক্তিটা কি মন্দ? হতেই পারে। তো প্রফেসর গোলাম আজম সাহেব স্বাধীনতার পক্ষে ছিলেন না, তাই পরবর্তীতে উনার নাগরিকত্ব কি করা হয়েছিল? ক্যান্সেল। শুনেছেন তো আপনারা। কিন্তু তিনি কি পরে আবার হাইকোর্ট, সুপ্রিম কোর্টের রায়ে নাগরিকত্ব ফিরে পান নাই? যুক্তি কি? যুক্তি হলো, তাম পৃথিবীতে একটা আইন স্বীকৃত, যেই যেই দেশে জন্মগ্রহণ করে সেই দেশের সে নাগরিক,
এটা আল্লাহ প্রদত্ত, এটা স্রষ্টা প্রদত্ত, এটা আপনি ক্যান্সেল করতে পারেন না। এই যুক্তিতেই প্রফেসর গোলাম আজমের জন্ম কোথায়? তখন হাইকোর্ট প্রশ্ন করেছে প্রতিপক্ষকে, তারাও বলেছে উনার জন্ম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামে। কারণ আমি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর ওই বীরগাঁও গ্রামে মাহফিল করেছি 2001-এ 2002-এ। তো যার কারণে প্রফেসর গোলাম আজমের গ্রামের নামটা আমার মুখস্থ, আমি ঠিক ওনার গ্রামে মাহফিল করেছি 2001-02-এ। তো সুপ্রিম কোর্টকে বলতে হয়েছে প্রশ্নের জবাবে তার প্রতিপক্ষ আইনজীবী উনার জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা বীরগাঁও গ্রামে। তো যেই লোকের জন্ম ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া কি পাকিস্তানের অংশ? এটা কি সৌদি আরবের অংশ? তাহলে উনি বাংলাদেশের অংশ, বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, নাগরিকত্ব বাতিলটা অন্যায় ছিল, উনার নাগরিকত্ব আবার ফিরিয়ে দেয়া হলো। ঠিক একই নিয়মে নবী মুহাম্মদকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া, এটা কি জুলুম ছিল না? এটা আল্লাহর আইনে চিরাচরিত জুলুম। কিন্তু মক্কার লোকেরা বলল না, থাকতে পারবা না, 3 দিন হয়ে গেছে, চলে যাও। আমার রাসূল বিষণ্ণ মনে তিনি উমরাতুল কাজা আদায় করে তিনি চলে গেলেন। এটা ছিল 7ম সন। এবার 8ম হিজরিতে আল্লাহ তাআলা বলছে, নবী মুহাম্মদ যে মক্কা থেকে আপনাকে বের করে দিল, ওই পুরাটা মক্কা আমি আল্লাহ আপনার হাতে তুলে দিলাম, যান মক্কা বিজয়ের অভিযানে যান। 8ম হিজরি রমাদান মাসে আল্লাহ মক্কা তুলে দিলেন। বরং এবার আবু সুফিয়ানের বাহিনী পরাস্ত হয়ে গেল। এবার আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। ও প্রিয় নবী, এই শহরের কসম করে আমি আল্লাহ বলছি, আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ নবীকে প্রশান্তি দেয়, প্রবোধ দেয়, সান্ত্বনা দেয়, আমি এ শহর আপনার জন্য হালাল করেছি, বৈধ করেছি, আপনি এখানকার বৈধ নাগরিক। সুবহানাল্লাহ। তারা আপনাকে বের করে দিয়েছে, আমি আপনাকে এই শহরের বৈধ নাগরিকত্ব দিলাম। এখন এবার বলুন তো, যারা নবীজিকে বের করে দিয়েছে তাদের শাস্তি দরকার নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস। এবার আল্লাহ বলো, ও ঈমানদারেরা, এ মুশরিকেরা এগুলো অপবিত্র। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা মিহিম হাযা। তারা আমার ইব্রাহিমের প্রতিষ্ঠিত এই কাবা তাওহীদের ঘর, তার ভিতরে 313টা মূর্তি ঢুকাইছে, ভিতরে ভিতরে বাহিরে 360টা মূর্তি ভিতরে বাহিরে ঢুকাইছে। এগুলো ফালায়া দাও, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা আর থাকবে না। মূর্তিগুলা সরাইয়া দাও। এবং এই মুশরিক, ওদের শাস্তি, তারা আমার নবীকে কাবা থেকে বের করে 8 বছর দূরে রেখেছে। আর আমি আল্লাহ ঘোষণা দিলাম, কিয়ামত পর্যন্ত মুশরিকরা কাবার সীমানায় আসতে পারবে না। তাদের অপরাধের শাস্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাযালুল উম্মাতু বিখাইর মা আযিমু হাযিহিল হুরমা হাক্কা তাযীমিহা।